কিছু, কিছু জিনিস চাইতো আমার কাছে। যেরকম বিরিয়ানি একটু আদর দেন না। বিরিয়ানি আপনার গর্তের ভিতরে আমার লাঠিটা একটু ঢুকবে প্লিজ। এরকম করলে না আমি আবার দিতাম। আমার কাছে ভালো লাগতো, মজা লাগতো লাঠিটা নিতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি, এতটা না। তার কারণ এখন আমার অনেক তো আমি জব করি পার্লারে কাজ করি। তো আমি আপনাদের কাছে আসছি আমি আমার মনের কিছু কথা তুলে দেওয়ার জন্য। আমার বড় বোনের বিয়ে হয়। আমার বড় বোনের দেবর, আমার বিয়ে যাকে বলে। তার সাথে বিভিন্ন বিষয় মানে অনেকদিন ধরে তার সাথে অনেকদিন যাবত কথা বলি, রিলেশন করি। তাকেও আমার ভাল লাগে, আবার আমাকেও তার ভাল লাগে। এরকম ভাবে অনেকদিন যাবত যাচ্ছে। তো এরকম ভাবে যেতে যেতে মানে আমার বোন যখনই আসতো না, তখন তার দেওর তার সাথে আসতো। আসলে আমার কাছে খুব ভালোই লাগতো, কারণ বেয়াই আমার অনেক ভালো। তাকে আমি ভালোবাসতাম। হুম। তো আমাদের বাসায় আসতো না মাঝে মাঝে। আসার পরে মানে অনেক কিছু মাঝে মাঝে কিছু কিছু জিনিস চাইতো আমার কাছে। যেরকম বিরিয়ানি একটু আদর দেন না। বিরিয়ানি আপনার গর্তের ভিতরে আমার লাঠিটা একটু ঢুকবে প্লিজ। এরকম করলে না আমি আবার দিতাম। আমার কাছে ভালো লাগতো, মজা লাগতো লাঠিটা নিতে। যার জন্য ওকে আমি দিতাম। তো এরকম ভাবে না অনেকদিন যাবত চলে যায়। হঠাৎ করে বিয়ে আমার বলতেছে কি, বিয়ে নি চলেন না এবার বিয়েটা করে ফেলি। তো আমিও খুশি হয়েছি এই কথাটা শুনে, যে সে আমাকে বিয়ে করতে বলছে, বিয়ে করবো। এই কথা ভেবে আমরা দুজনকে বিয়ে করলাম। তাদের বাড়িতে গেলাম, আমার আপুর শ্বশুর বাড়িতে। আমরা দুই বোন একসাথে সংসার করি। তো আমার দুলাভাই, উনি আবার গাড়ি চালায়, সিএনজি চালায়। তো এক প্রকার গেলে উনি রাতের বেলা বাসায় আসে। একদিন আমি শুয়ে আছি, তো আমার দুলাভাই বুঝতে পারে নাই যে আমি না, আমার আপু শুয়ে আছে। অন্যদিকে মানে কারেন্ট নেই, অন্ধকার, মোবাইলের লাইট নিয়ে ঢুকে সে ফ্ল্যাশটা বন্ধ করে ডাইরেক্ট উপরে ঝাঁপায় পড়ছে। তো আমিও বুঝতে পারি না যে এটা আমার মানে এটা আমার দুলাভাই, কিন্তু বাসুর সম্বন্ধিত হয়। তো উনি আমার উপরে ঝাঁপায়া পড়া মানে মানে শরীরে বিভিন্ন জায়গায় এমনি এমনি চাপছে। আর মানে উনি ঠোঁট দিয়ে আমার সারা শরীর জুড়ে আদর দিচ্ছে। তো আদর মানে আমার শরীর কিরকম যেন একটা করতেছে। আমি কই, হঠাৎ করে তুমি এত রোমান্টিক কি করে হলা? দুলাভাই কথা বলেনি। সে বুঝতে পারছে সে কথা বললে আমি বুঝতে পেরে যাবো। কথা না বললে সে আস্তে করে মানে তার প্যান্ট খুলে আমার মানে আমি তখন শাড়ি পরেছিল, নিচের পেটিকোটটা উপরে করে দিয়েছে। উঁচু করে তার লাঠিটা আমার ভিতরে প্রবেশ করালো। না আমার তো মনে করেন আমার হাজবেন্ডটা তো মনে করেন অল্প একটু মানে সাইজের ছিল। তো আমার দুলাভাইটা অনেক বেশি মোটা। ঢুকাইছে পরে মনে করেন যে অবস্থা তো আমার খারাপ। আমি তো পরে চিল্লাচিল্লি লাগাই দিছি। লাইট জ্বালায় তো দেখি আমার দুলাভাই আমার সামনে। তো দুলাভাই আপনি? তো দুলাভাই বলল যে হ্যাঁ আমি, সবসময় তো আমার ভাইকে দাও। তো এখন না হয় আমি একটু নিলাম। তা আমি বললাম যে দেখেন আগে যেহেতু দুলাভাই ছিলেন, দুলাভাইয়ের মতো মজা করছে, এখন তো আমি আপনার ছোট ভাইয়ের বউ, এরকম সম্মানই দিই আপনাকে। তো এই কাজটা কিন্তু আপনি ঠিক করেননি। দুলাভাই বলতেছে মজা তো তুমিও পাইছো। মজা ঠিকই পাইছি, কিন্তু মনে করেন যে নিচে যে পর্দা ছিল ওইটা মনে হয় ফাইটা গেছে একবারে, লাল পানি বাইয়া পড়তেছে। তোমার দুলাভাই মুচকি হাসি দিয়ে চলে গেল। তা আমিও দুলাভাই একটা মনে মনে না অনেক মানে করলাম যে আমার জামাই একটা এত চিকন মানে মিডিয়াম সাইজের, তো আমার দুলাভাইটা একটু বড় আছে। তো ভাবলাম যে দুলাভাইটা আরেকদিন একটু নিয়ে দেখি। তা ভাইবা আবার এরকম করে আর একদিন দুলাভাই আসছে, দুলাভাই আমি সব বলার পর দুলাভাই আমার রুমে গেছে। যাওয়ার পরে একই ভাবে আবার দুলাভাই আমাকে শান্তি দেওয়া শুরু করলো। আমার হাজবেন্ড আবার এদিনকা তাড়াতাড়ি বাসায় চলে আসছে। আয়সা দেখে আমি আমার দুলাভাইয়ের সাথে পরকীয়ায় লিপ্ত। তারপরে আমার হাজবেন্ড যখন তখন দেখে আমাকে তালাক দিয়ে দিছে। এখন আমার সংসার চলতেছে মানে
তালাক দিচ্ছে, এখন মনে হয় আমার 2 মাস চলতেছে। তো ভাবলাম এখন তো আর সিঙ্গেল থাকতে পারবো না, যেহেতু সে আমাকে তালাক দিয়ে দিচ্ছে, তারপরে তো ও আমাকে নেবে না। তো এখন ভেবেছি এগুলা ছেড়ে দিয়ে ভালো হয়ে যাবো, এসব ভুল কেউ কইরেন না। আর যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর শেয়ার অপশনে নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আল্লাহ হাফেজ।